তো শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক আমাদের কিছুটা বাকি ছিল, মেন অ্যান্ড ওমেনের অঙ্ক বাকি ছিল, ওইগুলো আমরা আজকে কমপ্লিট করবো। তাছাড়া এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইথন সিস্টেম করা হয়ে গেছে। দেখো এখানে আমরা কি করি, অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক আমরা কি করে বার করি সেটা আগে দেখবো। দেখো একটা ম্যান, আমি যদি বলি একটা ম্যান একদিনে ওয়ান ডেতে কাজ করছে 1 ইউনিট, তাহলে আমি যদি এখানে 10টা কিংবা 15টা ম্যান লাগিয়ে দিই, 15টা ম্যান যদি বলি একদিনে কত ইউনিট ওয়ার্ক কাজ করবে, তাহলে 15 ইউনিট ওয়ার্ক কাজ করবে। এবার বললাম যে 15টা ম্যান দুদিনে কত কাজ করবে, তার মানে দুদিনে এরা 30 ইউনিট কাজ করবে, তাই না? আচ্ছা, এই 30 ইউনিট কাজ আমরা কি করে পাচ্ছি? ম্যান আর ডে কে মাল্টিপ্লাই করে দিয়ে এখানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক পাচ্ছি, তাই না? তাহলে আমি বললাম যে টোটাল ওয়ার্ক আমরা কি করে পাই? ম্যান ম্যান ইন্টু ডে করে আমরা টোটাল ওয়ার্ক পাচ্ছি, তাই না? এটাই আমাদের ইকুয়েট করতে হয়। যদি বলে দেয় যে কোনো সময় যদি বলে দেয় টোটাল ওয়ার্ক কি হবে, তাহলে আমরা কি করি? ম্যান আর ডে গুণ করে দিই, ঠিক আছে? এবার বললো যে এই সেম কাজটাই যদি কখনো সেম বলে দেয়, তাহলে আমরা এটা করবো। যদি সেম কাজটাই অন্য কোনো ম্যান T2 দিনে শেষ করছে, তাহলে এইটা ইকুয়াল টু এটা হয়ে যায় না? এই দুটো ইকুয়াল হয়ে যায়। তো এটাই আমরা করব। কেন হচ্ছে? কেননা এখানে মেনের সাথে মেনের সাথে আমি দেখতে পাচ্ছি ডের ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, তাই না? মানে মেন আমি যদি বাড়িয়ে দিই এখান থেকে, তাহলে ডে এখান থেকে কমে যাবে। আবার যদি মেন এখান থেকে কমিয়ে দিই, তাহলে ডে এখান থেকে বেড়ে যাবে। মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখান থেকে D1 D2, তো এখান থেকে কি শিখলাম আমরা? M1 D1 ইকুয়াল টু M2 D2 আমরা করতে পারি যদি সেম ওয়ার্ক বলে দেয়। এবার নেক্সট, যদি ওয়ার্ক সেম না থাকে, তাহলে আমরা কি করব? যদি কখনো বলে দেয় W1 ওয়ার্ক এটা ডান করছে M1 আর D1, W2 ওয়ার্ক ডান করছে তাহলে M2 D2 হবে, তাই না? তো এখান থেকে আমরা কি করি? এক কাজ W1 কাজ করছে তো M1 D1, তার মানে এক ইউনিট ওয়ার্ক M1 D1 বাই W1 হয়ে যাবে। এখানেও সেম, আমরা এক ইউনিট বের করে নেবো, এক ইউনিট অনুযায়ী M2 D2 বাই W2 হয়ে যাবে, তাই না? দুই দিকেই দেখো এখানে এক ইউনিট বার করে নিয়েছি আমরা। ওই জন্য এই দুটো এবার ইকুয়াল করতে পারি, কেননা দুটোর ভ্যালুই তো এক। এই জন্য বলা হয়, ফর্মুলা আমরা ইউজ করি M1 D1 বাই W1, এটাই ইকুয়াল টু M2 D2 বাই W2। তো এটা মনে রাখতে হবে। এখানে ঘন্টাও ইনক্লুড করে দিতে পারে, বলতে পারে M1 D1 এরা প্রত্যেকে H1 আওয়ার কাজ করছে বাই W1। এখানেও তাহলে H2 অ্যাড করে দেবো আমরা, H2 আওয়ার কাজ করছে বাই W2। তো এই জিনিসটা মনে রাখতে হবে, এই কনসেপ্টের উপরেই আজকে আমরা করবো। তুমি এই অঙ্কটা দেখো, এখানে কি বলছে? 30 men can do a work in 24 days, then in how many days can 36 men do this work? তার মানে আমি বুঝতে পারছি M1 এখানে হচ্ছে 30, তার মানে 30 × 24, এটা করে টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে যাচ্ছি। এবার বলছে কত দিনে শেষ করবে, সেম ওয়ার্কটাই না ডান করতে হবে। তার মানে M2 আমি ধরে নিই এখানে, সরি, হাউ মেনি ডেজ বলছে, M2 এর ভ্যালু দিয়ে দিয়েছে 36 × D2। তাহলে D2 এখান থেকে কত হয়ে যাবে? 6 দিয়ে কেটে দেবো, 4 × 6 = 24, 6 × 6 = 36, 6 দিয়ে কেটে দেবো, 5 × 6 = 20, 4 × 5 = 20। নেক্সট, 20 men can make
বলছে 56 মিটার লং ওয়াল ইন 6 days, ইন হাউ মাচ লং উইল 35 men মেক এ ওয়াল ইন 6 days? তার মানে এখানে ওয়ালটা কি, এই ওয়ালটা কি হচ্ছে, ওয়ালটাই না এখানে আমাদের কাছে ওয়ার্ক। তার মানে 20 জন মানুষ 6 দিন ধরে কাজ করছে, না 56 মিটার ওয়াল তৈরি করে দিয়েছে এরা। এবার বলছে ইন হাউ মাচ লং উইল 35 men 6 days কাজ করে কতটা এখানে লম্বা ওয়াল বানাবে। তার মানে এটা হচ্ছে এক্স, আমরা এক্স ধরে নিই। তোমার 6 থেকে 6 এখানে কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5, 4 × 5 = 20, 5 × 7 = 35, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে এদিকে 4 দিয়ে কাটলে, 4 × 14 = 56। তাহলে এক্স ইকুয়াল টু 14 গুণ 98। নেক্সট বলছে 15 men can dig 20 মিটার লং ডিচ ইন 18 hours। আর বলছে প্রত্যেক দিন এরা কাজ করে 8 ঘন্টা করে, 8 hours per day। হাউ মেনি মেন উইল ডিগ, এ বলছে 39 মিটার লং ডিচ, 6 দিন ধরে কাজ করছে আর এরা 9 ঘন্টা করে কাজ করছে প্রত্যেক দিন। তার মানে 15 গুণ 18 ঘন্টা কাজ করছে, আর এখানে 20। হাউ মেনি মেন, তার মানে M2 আমরা জানি না, উইল ডিগ বলছে 39 মিটার লং ডিচ ইন 6 days, 9 hours per day করে করছে। তো এখান থেকে কেটে দেবো, 9 × 2 = 18, 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 দিয়ে কাটলে 3, 5, 4 কেটে দেবো 2। তো M2 ইকুয়াল টু 39 × 2, মানে 78। এটা দেখো, a man can build বলছে a wall in 10 hours and another man can build the same wall in 9 hours. If they work together, 10 bricks less are put together and they make a wall বলছে 5 hours. Find the total number of bricks. The total number of bricks কত হবে এখান থেকে? তো একজন মানুষ 10 ঘন্টা কাজ করে করতে পারে, আরেকজন মানুষ সেম ওয়াল বলছে কত, 9 ঘন্টা কাজ করে করতে পারে। আচ্ছা আমি যদি এলসিএম নিয়ে নিই, তার মানে 90 টোটাল ইউনিট অফ ওয়ার্ক হয়ে যাবে, এর 9 এফিসিয়েন্সি, এর হচ্ছে 10 এফিসিয়েন্সি বেরিয়ে গেল। ওকে, এবার বলছে ইফ দে ওয়ার্ক টুগেদার, দুজনকে একসাথে লাগিয়ে দিয়েছে, এটাকে আমি যদি এ ধরে নিই, এটাকে আমি যদি বি ধরে নিই, তার মানে দুজন মিলে কাজ করছে, এ প্লাস বি কাজ করছে। এখন ওয়ার্ক টুগেদার বলছে 10 ব্রিক্স লেস আর পুট টুগেদার, তো 10টা ব্রিক এখন কম নিচ্ছে, তাই না? তার মানে এ প্লাস বি মিলিয়ে দিলে এখান থেকে কত হচ্ছে, মেকে ওয়াল বলছে 5 hours। 5 hours আমি যদি এখান থেকে টানি, তার মানে 5, 18, 90 আমি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা এফিসিয়েন্সি এ প্লাস বি মিলিয়ে কত পাচ্ছি, 18 পাচ্ছি। এদের দুজনের কত ছিল, দুটো আমি যদি মিলিয়ে দিতাম 19 পাচ্ছি, তাই না? মানে এক আমি কম দেখতে পাচ্ছি এখানে, তাই না? তার মানে এই এক কম, এইটার ভ্যালু হচ্ছে 10 ব্রিক্স বলছে কম, তাই না? বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ব্রিক্স, তার মানে টোটাল নাম্বার কত এখানে, টোটাল ইউনিট অফ ওয়ার্ক এখানে 90, তার মানে 90-র ভ্যালু কত হয়ে যাবে, 900 হয়ে যাবে, এটাই অ্যান্সার। নেক্সট, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক বলছে ইন আ ফ্যাক্টরি ইনক্রিজ বাই, ওয়ার্ক ইনক্রিজ করছে 50%, বাই হোয়াট পার্সেন্ট ইজ ইট নেসেসারি টু ইনক্রিজ দ্য নাম্বার অফ ওয়ার্কার টু কমপ্লিট দ্য নিউ
অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন প্ল্যান টাইম। তার মানে কতগুলো ওয়ার্কার আরো যোগ করতে হবে, কেননা এখানে ওয়ার্কের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, তার মানে ওয়ার্কারের পরিমাণও বাড়াতে হবে। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন প্ল্যান টাইমের মধ্যে শেষ করতে পারবে। ইফ দ্য নিউ ওয়ার্কার, নতুন ওয়ার্কার যাদেরকে অ্যাড করা হচ্ছে তাদের আবার কন্ডিশন দিয়ে দিয়েছে 25% মোর এফিসিয়েন্ট দ্যান প্রিভিয়াস ওয়ান, মানে এরা 25% এফিসিয়েন্ট বেশি। আচ্ছা, আমরা কি জানি? ওয়ার্ক ওয়ার্ক যত বেশি হবে, ওয়ার্ক যত বেশি হবে মেনের পরিমাণও তত বাড়বে, তাই না? তার মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল নয়, ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ওয়ার্কের সাথে মেনের, এইটুকু তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, তাহলে মেন এখানে কি করছে অ্যাকচুয়ালি? মেন এখানে বাড়িয়ে দিচ্ছে, তাই না? ওয়ার্কের পরিমাণও এখানে বাড়িয়ে দিচ্ছে, বলছে 100 থাকলে এখানে আরো বাড়িয়ে দিচ্ছে কত? 50% বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে এফিসিয়েন্সি বলে দিয়েছে, তাই না? আমি যদি বলি যে ওল্ড আর নিউ ওয়ার্কারের মধ্যে ডিফারেন্স কি? 25% মানে কত হচ্ছে? 1/4। ওল্ড যদি 4 হয়, নিউ তার মানে 5, এক বেশি হচ্ছে, তাই না? এক বেশি হচ্ছে, এটা এফিসিয়েন্সির রেশিও। আচ্ছা, আমরা কি জানি এফিসিয়েন্সির রেশিওর থেকে নাম্বার অফ ওয়ার্কার কি হয়? নাম্বার অফ ওয়ার্কারের রেশিও উল্টে যায়, তাই না? নাম্বার অফ ওয়ার্কারের রেশিও উল্টে যায়। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে এখান থেকে 50% বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই না? মানে কি? ওয়ার্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে মানে মেনও বাড়িয়ে দেওয়া হচ্ছে 50%, তাই না? তার মানে এখানে মেন কত ছিল? মেন এখানে 150 ছিল। মানে এখন এই যে এই রেশিওটা আমরা তুলে নেবো, নাম্বারের রেশিও কত এখন? ওল্ড আর নিউ আমি যদি বলি, তাহলে 5 আর 4 দেখতে পাচ্ছি। ওল্ড তার মানে এখানে কত ছিল? 150, এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? 50% বাড়ানো হয়েছে মানে 150। তো এখানে কত হচ্ছে? 30 দিয়ে গুণ করে পাচ্ছি, তার মানে 30 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 120 হচ্ছে। তার মানে বুঝতে পারছি যেখানে আমার 50% ইনক্রিজ করতে হতো, সেখানে নতুন ম্যান যারা এফিসিয়েন্ট বেশি 25%, তাদের ক্ষেত্রে 20 জন বাড়ালেই হয়ে যাচ্ছে, তার মানে 20% হচ্ছে এখানে অ্যান্সার। বুঝতে না পারলে বলবে। এটা বলে অ্যান্সার কথা হবে। কথা হবে এটা। এ কন্ডাক্টর বলছে আন্ডারটেক্স টু ডিগ এ ক্যানেল, বলছে 120 মিটার লম্বা, 300 দিন টাইম নিচ্ছে, অ্যান্ড বলছে এমপ্লয়িজ কতজন? না, 45 জন। আফটার বলছে 200 ডেজ, 200 দিন কাজ করার পরে হি ফাইন্ডস দ্যাট অনলি 45 কিলোমিটার অফ দ্য ক্যানেল হ্যাজ বিন কমপ্লিটেড। তার মানে এখনো আরো আরো অনেক বাকি পড়ে আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ এক্সট্রা মেন, আরো এক্সট্রা কতজন মেন অ্যাড করতে হবে, হুজ এফিসিয়েন্সি বলছে 25% লেস দ্যান প্রিভিয়াস ওয়ান, এখানে কম বলে দিয়েছে। ওয়ান, টু বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। তার মানে 45 জন এখানে কাজ করছে। আচ্ছা, কতদিন করেছে এরা? 200 দিন কাজ করেছে, তাই না? 200 দিন কাজ করে এরা কি পেলো? যে 45 কিলোমিটারই শুধু এখানে কমপ্লিট হয়েছে। তার মানে এটাই হচ্ছে ওয়ার্ক। তাহলে আর বাকি কতদিন পড়ে আছে? 200 দিন। টোটাল 300 দিনের মধ্যে করতে হবে, আর 100 দিন পড়ে আছে। ওই 100 দিনে আমাকে কত এখানে লোক মজুত করতে হবে সেটা তো আমি জানি না, সেটাকে এক্স ধরে নিই আমরা।
আচ্ছা, বাদ বাকি কত পড়ে আছে? 75 কিলোমিটার আরো পড়ে আছে, তাই না? সেখান থেকে এক্স এর ভ্যালু কত হবে? 45 থেকে 45 কাটা যাবে, দুটো শূন্য থেকে দুটো শূন্য আমি উড়িয়ে দিলাম, তার মানে 150 পাচ্ছি। এক্স ইকুয়াল টু 150, 75 দুগুণে 150 হয়ে যাবে। এটা। আচ্ছা, 150 মানে কি? 150-র মধ্যে 150টা লোক এখন লাগবে এই কাজটা কমপ্লিট করতে। আচ্ছা, আগে আমার কতজন ছিল? আগে তো 45 জন ছিল, তাই না? এখন তার মানে কতজন আছে? তো 45 মাইনাস করে দেবো আমরা এখন। 150 থেকে 45 মাইনাস করে 105 পাচ্ছি আমরা। ওকে। আচ্ছা, তাহলে কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে যে আগে কি, যে ওল্ড আর নিউ এর মধ্যে এখানে ডিফারেন্স কি হচ্ছে? এফিসিয়েন্সির কথা যদি বলি, এফিসিয়েন্সি বলছে কম, তার মানে 4 হলে 3 হয়ে যাবে। আচ্ছা, নাম্বার কত হবে তাহলে? 3 থেকে 4 হয়ে যাবে। 3-এর ভ্যালুই কোশ্চেনে কত বলছে? 105 বলছে। তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে? লোক সংখ্যা আরো বেশি লাগবে। 3 দিয়ে 3 35-এ 105, 4 35-এ 140, মানে 140 জন লোক এখন লাগবে আমার। এটা অ্যান্সার। এটা বলে এটা সোজা আছে। কি বলছে? এ কন্ট্রাক্ট ওয়াজ টু বি কমপ্লিটেড ইন 46 days অ্যান্ড বলছে 117 মেন ওয়ার এমপ্লয়েড, ইচ ওয়ার্কিং বলছে 8 hours পার ডে। আফটার 33 days 4/7 অফ দ্য ওয়ার্ক কমপ্লিটেড, তার মানে বাকি পড়ে আছে কত? 3/7, তাই না? হাউ মেনি অ্যাডিশনাল মেন বলছে মে বি এমপ্লয়েড সো দ্যাট দ্য ওয়ার্ক মে বি কমপ্লিটেড ইন টাইম, টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। ইচ ম্যান বলছে নাও ওয়ার্কিং 9 hours পার ডে, তার মানে 117টা মেন এখানে লাগানো হয়েছিল। কমপ্লিটেড বলছে কত? 46 অ্যান্ড 8 hours পার ডে আফটার 33, তার মানে 33 ডেজ কাজ হয়ে গেছে এখানে। ইচ ওয়ার্কিং কত বলছে? 8 hours পার ডে। আমি দেখতে পাচ্ছি 4/7 কাজ কমপ্লিট হয়েছে এখানে, তার মানে এখানে 3/7 কাজ পড়ে আছে আমার। আচ্ছা, মেন এখানে আমি জানি না, M2 আমাকে বার করতে হবে। কোন এখানে কত হচ্ছে? 33 করা হয়েছে আর 46, তার মানে এখানে 13 পড়ে আছে আর 13 দিন পড়ে আছে। 9 hours পার ডে করে করছে এরা। ওকে। তো এখানে দেখতে পাচ্ছি 9 13 117, 9 13 117 কেটে যাবে এখান থেকে, 7 থেকে 7 কেটে যাবে এখানে, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, আর কিছু দিয়ে কাটা যাচ্ছে? যাচ্ছে না। তার মানে M2 ইকুয়াল টু কত হবে? 3 দুগুনি 6, 198। Certain number of men বলছে can do a work in 60 days. If there are 8 men less, it could be finished বলছে 10 days more. How many men are there initially? কতজন মেন আগে ছিল? একটা মেন কমের জন্য এখানে বলছে 10 দিনেরও বেশি টাইম লাগছে। এক্স্যাক্টলি 56। এটা তো সোজা আছে। অ্যাপ্রোচ কি লাগিয়েছে এটা তো? আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু এতটা না করলেও চলতো। কেন? কেননা আমরা জানি, আমরা কি জানি, মেনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কোনটা? ডে, তাই না? মেনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ডে। তার মানে কি? ডে আমার যত লাগবে, যত আমার ডে লাগবে, ডেজের রেশিও যা হবে, মেনের রেশিও তার থেকে উল্টে যাবে কি যাবে না? যাবে। তো প্রথমে আমার কত ডে লাগছিল? 60 ডে লাগছিল, তাই না? এবার বলছে 8 জন মেন আমি যদি কম নিয়ে নিই, তাহলে আমার ডে কত লাগবে? ডে আমার 70 লাগবে, তাই না? তার মানে রেশিও আমি ডেজের কত দেখতে পাচ্ছি? 6:7 দেখতে পাচ্ছি ডেজের রেশিও। তার মানে মেনের রেশিও কত হবে? 7:6 হয়ে যাবে।
আর এই মেন কত কম লাগছে, 1 ইউনিট কম লাগছে, এটার ভ্যালুই না কোশ্চেনে 8 জন মানুষ বলে দিয়েছে, তাই না? এবার জিজ্ঞেস করেছে ইনিশিয়ালি, ইনিশিয়ালি মানে প্রথমে কতজন মেন ইউজ করছিলাম, 7 ইউনিট। তার মানে 7 8 56 অ্যান্সার বেরিয়ে যাবে, এটাতে আরো তাড়াতাড়ি হবে। নেক্সট, এটা করো, সেম প্রসেস। হ্যাঁ, 25। এটা করো, শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 24 দিন কাজ হয়ে গেছে। এক্স্যাক্টলি, 24 দিন কাজ হয়ে গেছে, তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে আফটার 24 ডেজ, আর এখানে 25 জন মেন আমি লাগাচ্ছি, তার মানে 25 জন মেন 24 দিনে কত ওয়ার্ক করবে, এখানে বলছে 1/3 ওয়ার্ক করবে। তারপরে বলছে হি ফাইন্ডস দ্যাট 1/3 অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট হাউ মেনি এস্টিমেট শুড বি এবল টু কমপ্লিট ওয়ার্ক ইন 4 ডেজ আর্লিয়ার। আচ্ছা আচ্ছা, তার মানে 4 দিন আগে যদি ও কাজ করে দেয়, 4 ডেজ আর্লিয়ার বলছে, তবে টোটাল ডেজ কত, টোটাল ডেজ হচ্ছে, হ্যাঁ 40, কারণ 24 দিন আমার কাজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডেজ লাগার কথা ছিল এতটা, কিন্তু এতটাও লাগাবো না, আমি বলছি আরো 4 দিন আমি কম নিয়ে নেবো। তার মানে এখানে কত ডেজ হচ্ছে, মাইনাস করে কত হচ্ছে এখানে, 12 মনে হয়, 12। তার মানে ডেজ 12 চলে আসবে এখানে। এখান থেকে মেন কত লাগবে আমি জানি না, তো 12, এরকম 1/3 কমপ্লিট হচ্ছে, তার মানে এখানে 2/3 হয়ে যাবে, 3 থেকে 3 কেটে দিলাম আমি, 12 × 2 = 24, আর এই 2 গুণ হয়ে যাবে 4 × 25 = 100। তার মানে মেন M2 এখানে 100 পেয়ে গেল। এর মধ্যে বলছে 25 জন তো আগে ছিল, তাই না? 25 জন তো আগে ছিল এর মধ্যে, তো এক্সট্রা আরো কতজন লাগছে, 75 লাগছে, এত মোর রিকোয়ার্ড। এটা নেক্সট, হ্যাঁ 25%। না ওটা 25 না, 25% না, ওটা দাঁড়াও, এত অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, 2/5 অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড, 2/5।
কেন হচ্ছে না এটা? কন্ট্রাক্ট। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, 104 30, 8 ঘন্টা করে করছে। আর এখানে 2/5 ওয়ার্ক ডান হয়েছে। তাহলে বাদ বাকি কত পড়ে আছে? 3/5 ওয়ার্ক পড়ে আছে এখান থেকে। মেন, হাউ মেনি অ্যাডিশনাল মেন মে বি এমপ্লয়েড, অ্যাডিশনাল মেন মে বি এমপ্লয়েড সো দ্যাট ওয়ার্ক হাবিং কম্পিউটার ইন টাইম ইচ ম্যান বলছে 9 hours পার ডে। তার মানে এখানে কত হয়েছে? 30 ডে কাজ হয়ে গেছে। তার মানে এখানে বাদ বাকি আর কত পড়ে আছে? 26 ডে পড়ে আছে। 9 hour পার ডে করে করছে তার। কেটে 5 থেকে 5 কেটে যাবে। তার মানে 26 দিয়ে 104, 4 দুগুণে 26, 8 4 104। তার মানে এখানে 4 পড়ে থাকবে। 26 দিয়ে 4 বার চলে যাচ্ছে। আর কিছু দিয়ে কাটা যাবে? 3 থেকে 9, 3 10-এ 30, 3 থেকে 3 কেটে যাবে এখানে। 2 দিয়ে কেটে দেবো। 4 2 8, তার মানে 4 4 16 M2। হ্যাঁ, 104 এখানে হয়েছে। তার মানে 56। 5 সিস্টেমের যেটা হোমওয়ার্ক ছিল ওটা হয়ে গেছে। হুম, ঠিক আছে। ওটাকে আটকালে, যেগুলো আটকাবে সেগুলো বলবে। হ্যাঁ, বলছে a builder decided to build a farmhouse in 45 days। 45 ডেজে ও ডিসাইড করছে করে দেবে। হি এমপ্লয়েড বলছে 150 ম্যান, 150 ম্যানকে এমপ্লয় করেছে। আর বিগিন অ্যান্ড বলছে 120 মোর আফটার 30 ডেজ। তোমার 30 দিন কাজ হওয়ার পরে 120 জনকে আরো অ্যাড করেছে। অ্যান্ড কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন ইন বলছে স্টিপুলেটেড টাইম। ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য অ্যাডিশনাল মেন, মানে 120 যদি ও অ্যাড না করতো, হাউ মেনি ডেজ বিং শিডিউল্ড উড হ্যাভ বিন ফিনিশ, মানে কতদিন তবে শেষ হতো। তার মানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক এখান থেকে বার করে নিতে পারবো। আচ্ছা, এমপ্লয় তো করছে ও 150 জন ম্যানকে, 45 দিন টাইম নিচ্ছে। 30 দিন ধরে কাজ করিয়েছে। তার মানে বাদ বাকি কত দিন পড়ে আছে এখানে? বাদ বাকি পড়ে আছে 15 দিন, তাই না? এই 15 দিনে এক্সট্রা ও ইউনিট অফ ওয়ার্ক কতটা ও লাগিয়েছে? না, বললাম যে এক্সট্রা আরো মানুষ লাগিয়েছে 120। তার মানে 15 × 120, এটাই তো এর কাছে এক্সট্রা ওয়ার্ক, তাই না? এটাই তো ওর কাছে এক্সট্রা ওয়ার্ক। এবার বলছে এই এক্সট্রা ওয়ার্ক ও যদি ভাড়া না করতো এখানে, তাহলে কি করতো? এই কাজটা কে করতো? 150 জন মেন করতো, তাই না? তো 150 জন মেন এই কাজটা কতদিনে করতে পারতো? মানে কতদিন আরো বেশি টাইম নিত? তো এখান থেকে হিসাব করলেই বেরিয়ে যাবে। 15 দিয়ে কাটলে এখানে 10 হয়ে গেল। 0 থেকে 0 কেটে দেবো। x = 12 দিন। এটা answer।
হ্যাঁ এক্স্যাক্টলি 5 days 5 days লেট হবে ওয়ার্ক তাহলে এটা ঠিক আছে চলো লেট শিফট। হ্যাঁ 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 এক্স্যাক্টলি অঙ্ক কি বলতো অঙ্ক যখনই আমরা একটা চ্যাপ্টার পড়ি না আমরা একটা মেথড শিখি না আমরা 3-4টে মেথড শিখি তাই না কেন শিখি এটা প্রয়োজনটা কেন পড়ে কারণ ওখানে কোশ্চেনে কিরকম ডাটা দেওয়া আছে তার উপরে নির্ভর করছে আমি কোন মেথডটা লাগাবো কোনো কোনো অঙ্ক ফ্র্যাকশন মেথডে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এলসিএম এ খুব বড় হবে আবার কোনো কোনো অঙ্ক এলসিএম এ সোজা হবে ফ্র্যাকশনে আবার বড় হয়ে যাবে মানে এরকম করে আমরা মিলিয়ে নেবো যে কোন অঙ্কটাতে আমি ফ্র্যাকশন লাগাবো কোন অঙ্কটাতে পার্সেন্টেজ লাগাবো কোন অঙ্কটাতে আমরা এলসিএম লাগাবো সেটা ডিপেন্ড করছে অঙ্কটার উপরে তো শিখতে আমাকে সব হবে আর এক্সামে গিয়ে দেখা গেল এমন একটা অঙ্ক তোমাকে দিয়ে দিল যেটা ফ্র্যাকশনে করলে অনেক টাইম লেগে যাবে অঙ্কটা করতে গিয়ে তোমার ওখানেই তো সময় শেষ পরীক্ষা ওখানেই খারাপ হয়ে যাবে এই শিখে রাখা বলো খুব একটা কঠিন কিছু না এলসিএম মেথড তো আরো বেশি সোজা বরঞ্চ ফ্র্যাকশন করতে গেলে একটু ভাবতে হবে এবার আমরা যেটা করব ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস ওয়েজেস হচ্ছে মানে স্যালারি এবার দেওয়া হবে যতটা যে কাজ করবে তার উপরে স্যালারি দেওয়া হবে আচ্ছা স্যালারি ওয়েজেস ওয়েজেস কি করে পাচ্ছে মানুষ কার উপরে ডিপেন্ড করছে ওয়েজেস হচ্ছে টোটাল ওয়ার্ক ডান যতটা আমি ওয়ার্ক করব যতটা আমি কাজ করব টোটাল ওয়ার্ক ডানের উপরে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ওয়েজেস ঠিক আছে টোটাল ওয়ার্ক ডান এখানে আর বোঝানোর মতো কিছু নেই অঙ্ক স্টার্ট করে দিই। তো প্রথমটা কি বলছে এবিসি বলছে ক্যান ডু এ ওয়ার্ক ইন 12, 15 আর 20 দিন রেসপেক্টিভলি দে ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করলো যে রিসিভ টোটাল বলছে কত 480 টাকা টোটাল ওয়েজেস এখানে রিসিভ করেছে ফাইন্ড আউট দেয়ার ইন্ডিভিজুয়াল ওয়েজেস এখানে জানতে চেয়েছে তার মানে কতজন আছে এ বি সি তিনজন আছে 200 160 আর 120 হ্যাঁ এটা অ্যান্সার তো অ্যাকচুয়ালি এটা কি করে বার করছি আমরা 12, 15 আর 20 টোটাল এলসিএম বার করে দেবো টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত দেখতে পাচ্ছি এখানে 60 দেখতে পাচ্ছি তাই না এ কত না 5 5 12 60 4 15 60 3 20 60 তার মানে এরা যে ওয়েজেসটা পাবে সেটা কোন অনুযায়ী পাবে এদের এফিসিয়েন্সি অনুযায়ী পাবে তাই না এফিসিয়েন্সি অনুযায়ী এদের আমি টাকাটা ভাগ করে দেবো তার মানে 5, 4 আর 3-এর রেশিওতে এরা পেয়ে যাবে তাই তো তার মানে টোটাল কত দেখতে পাচ্ছি 12 তার মানে এই 12 ইউনিটের ভ্যালুই কোশ্চেনে বলা আছে 480 বলা আছে তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 40 হয়ে যাচ্ছে তার মানে 5-এর ভ্যালু 200 4-এর ভ্যালু হচ্ছে 160 3-এর ভ্যালু হচ্ছে 120
তিনশো 360 540 একদম অ্যান্সার। নেক্সট। একশো পঞ্চাশ, একশো, হ্যাঁ একদম। Next. হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবার সেম ডে তো এখানে হচ্ছে না, ওই জন্য টোটাল ওয়ার্কের উপরে এখানে টাকাটা আমরা ভাগ করব। এতক্ষণ যেমন এফিসিয়েন্সির উপরে হয়ে যাচ্ছিল, কেন সবাই সমান ডে কাজ করছে, এটা আবার ইউনিট অফ ওয়ার্কের উপরে ভাগ করবে। হবে না এটা? এ অ্যান্ড বি বলছে কমপ্লিটেড ওয়ার্ক বলছে 15 দিন। তো এ প্লাস বি কে আমি যদি কাজ করাই 15 দিনে করছে। বি প্লাস সি বলছে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20 ডেজ বলছে, 20 ডেজ। এ ওয়ার্ক 6 ডেজ। আচ্ছা, এখান থেকে আগে এলসিএম বার করে দিই, তার মানে 8 হবে, 4 15 60 আর 3, ভালো কথা। টোটাল ওয়ার্ক ধরে নিই। এবার বলছে এ ওয়ার্ক ফর 6 ডেজ অ্যান্ড দেন লেফট। তো 6 দিন কাজ করেছে, 6 ডেজ, তারপরে চলে গেছে।
বি ওয়ার্ক বলছে 9 days, তার মানে এ আর বি কে এখানে আমি একসাথে 6 দিন কাজে লাগিয়ে দিলাম, দিয়ে 3 দিন কাজ পড়ে আছে, রেস্ট অফ দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই বলছে সি ইন 12 days, তার মানে বি প্লাস সি এখানে আমি লাগিয়ে দিলাম আরো 3 দিন, তার মানে এখান থেকে 3 দিন, তার মানে সি এখান থেকে বাদ বাকি কাজ 9 দিনে কমপ্লিট করে ফেলছে, 9 days। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে টোটাল ওরা রিসিভ করছে 600 টাকা, ফাইন্ড আউট দেয়ার ইন্ডিভিজুয়াল শেয়ার। ইন্ডিভিজুয়াল শেয়ার কত হবে সবার? তো ইন্ডিভিজুয়াল শেয়ার কত হচ্ছে, তার মানে এ কতদিন কাজ করছে, এ প্লাস বি এখান থেকে দেখতে পাচ্ছি কত, 4, তার মানে 4×6 = 24, বি প্লাস সি কত, 3। কেননা সি বলছে বাকি কাজটা 12 দিনে কমপ্লিট করে ফেলছে, তার মানে বি এখানে কত করছে, বি এর সাথে তো 6 দিন করে নিয়েছে, বি এর কত দিনের কাজ পড়ে আছে, আরো 3 দিনের পড়ে আছে, টোটাল তো 9 দিন কাজ করছে বি। তাহলে সি কে আমি বি এর সাথে আরো 3 দিন কাজে লাগিয়ে দিলাম, তাহলে সি এখানে কত দিনের কাজ করে থাকলো, 9 দিনের কাজ করে থাকলো, তোমার বাদ বাকি কাজ সি 9 দিনে করে ফেললো, সি তো টোটাল 12 দিনে করছে। হ্যাঁ, বি এর সাথে 3 দিন লাগিয়ে দিয়েছি আর ইন্ডিভিজুয়াল এখানে 9 দিন রেখে দিয়েছি, তার মানে টোটাল এখানে কত কাজ কমপ্লিট হলো, 24 আর 9, তার মানে এখানে 33 ওয়ার্ক ডান হয়ে গেছে, বাদ বাকি এখানে 27 ওয়ার্ক পড়ে আছে, 27, তার মানে 3, 9, 27, তার মানে সি এর এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি 3। সি এরই যদি 3 হয়ে যায়, বি তো এখানে 0, বি এখানে 0, তার মানে এ কত, এ 4। বি 0 এফিসিয়েন্সি মানে আমি বুঝতে পারছি বি কোনো টাকাই পাবে না। তো 600 হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক, সরি 7, তো 7-এর ভ্যালুই হচ্ছে 600, 600 টাকা, কারণ টোটাল ইউনিট অফ ওয়ার্কের উপরে এখানে ডিভাইড হবে, তার মানে এ কতদিন কাজ করেছে, 6 দিন কাজ করেছে, কত ইউনিট, 4, 4×6 = 24 হিসাবে টাকা পাবে, তার মানে 240 টাকা পেয়ে গেল। তার মানে এখানে সি কতদিন কাজ করেছে, 12 দিন কাজ করেছে, 3×12 = 36, তার মানে 360 টাকা পেয়ে গেল, 240 টাকা পেয়ে গেল, এটাই নিচ্ছে। আর বি কোনো টাকাই পাবে না। হ্যাঁ, 1800। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে এফিসিয়েন্সি হয়ে যাবে কেন, কেননা এখানে হচ্ছে পি আর কিউ সেম ডে নিচ্ছে, যদি ডে আলাদা থাকতো তাহলে কিন্তু এফিসিয়েন্সি বলতে পারতাম না, ডে সেম বলে আমরা এফিসিয়েন্সি বলতে পারছি।
8×400। আচ্ছা, অ্যাপ্রোচ কি লাগালে? ডাইরেক্ট হয়ে যেত, অতটাও করার দরকার ছিল না। তারপর এটা তো এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম আমরা, তাই না? আচ্ছা, তাহলে ধরো পি প্লাস কিউ এফিসিয়েন্সি কত হচ্ছে? 7 হবে। হবে। আমাদের কোশ্চেনে কোনটা বলে দিয়েছে? পি এর কাজ বলে দিয়েছে এখানে 20, তাই না? পি এর কাজ বলে দিয়েছে। আমরা কি জানি, দুটো যদি এফিসিয়েন্সি থাকে, তার মানে এই দুটো উল্টে দিলেই আমার কাজ হয়ে যায়, তাই না? কেন? আর যদি তিনটে থাকে তাহলে আমরা কি করি, 1 বাই করে আমরা লিখে নেবো। 1 বাই করে, 1/p, 1/q, তারপরে 1/p+q, এরকম লিখে তারপরে ডেজের রেশিও বার করব। তো তিনটে এখানে বার করার দরকার নেই, আমরা দুটো নিয়ে নেব। আমরা বললাম যে আমার শুধু p দরকার আর p+q দরকার। তার মানে এই দুটোর ক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করি, তার মানে ডেজের রেশিও কি হবে? 7:3 হয়ে যাবে, তাই না? এই 7 এর ভ্যালু কোশ্চেনে কত বলা আছে? 20। তার মানে একের ভ্যালু কত হচ্ছে এখান থেকে? 20/7। তাহলে তিনের ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে? ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে 60/7। তার মানে এখান থেকেই বলতে পারি 8×400। হ্যাঁ। কনফার্মিং বেরোচ্ছে। এআরবি বলছে ওয়ার্ক টুগেদার অ্যান্ড রিসিভের টোটাল বলছে 18,000 টাকা ফর 15 দিন। আচ্ছা, 15 দিনের জন্য 18,000 টাকা পাচ্ছে। এর এফিসিয়েন্সি ইন দ্য ওয়ার্ক ওয়াজ বলছে 5 টাইমস দ্যাট অফ বি। মানে এ আর বি এর এফিসিয়েন্সি, দ্য ডেলি ওয়েজেস অফ এ ওয়াজ বলছে এর কত? তার মানে 5 টাইমস দ্যাট অফ বি এফিসিয়েন্সি। তোমার টোটাল কত এখান থেকে? 5। এটার ভ্যালুই কত? 18,000। 3 দিয়ে গুণ করে পাচ্ছি। এটা হয়তো 3 দিয়ে গুণ করতে হবে। 3×5 = 15। 15,000 হচ্ছে 15 দিনের জন্য। ডেলি ওয়েজেস বলছে। তার মানে একদিনের জন্য কত পাবে? 1 থেকে 1K। ঠিকই তো আছে।
হাজারি বেরোচ্ছে। কি হবে না এটা? সমীর, পুনিত আর অশোক, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এরা কি বলছে, সমীর আর পুনিত বলছে কমপ্লিটেড দ্য সেম ওয়ার্ক, একটা ওয়ার্ক কমপ্লিট করে 10 দিন আর 15 দিনে। ঠিক আছে, ওয়ার্ক অ্যাসাইন ফর রুপিস এত বলে দিয়েছে। আফটার ওয়ার্কিং টুগেদার ফর 3 ডেজ, মানে সমীর আর পুনিত দুজনেই 3 দিন 3 দিন করে কাজ করেছে। তারপরে কি করছে, অশোককে ডেকে এনেছে, অশোককে দলে ডেকে আনলো। তারপরে বলছে ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন টোটাল 5 ডেজ, মানে টোটাল 5 দিনে ওয়ার্কটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ফ্র্যাকশনে আমরা বের করলেও, তো আমরা ওয়েজেস বার করতে পারি, তাই না? কেননা যে যত অংশ কাজ করেছে, ফ্র্যাকশনে বের করলে অ্যাকচুয়ালি কি করি, টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমরা 1 ধরে নিই, তাই তো? তার মধ্যে আমরা দেখি যে প্রত্যেকে কতটা ফ্র্যাকশন করেছে, 1/2 না 1/3 না 1/4, কতটা ফ্র্যাকশন করেছে। যতটা ফ্র্যাকশন করেছে সেই ফ্র্যাকশন অনুযায়ী আমরা টাকা ভাগ করে দিই, তাই না? এখানেও ঠিক তাই করবো, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তার মানে সমীর একদিনে কতটা কাজ করতে পারে, 1/10 কিন্তু 5 দিনে বলছে কতটা করতে পারে, 5 দিনে টোটাল ওয়ার্ক কমপ্লিট হয়ে যায়। তার মানে 5 দিন কাজ করেছে, তার মানে কতটা করছে, 1/2 কাজ করছে। পুনিত তার মানে কতটা কাজ করবে, 1/3 কাজ করবে। বাদ বাকি কাজ কত পড়ে থাকলো, 5/6 এখানে এরা দুজন মিলিয়ে করে দিল 5/6। তার মানে অশোক কতটা করবে, 1 - 5/6, তার মানে কতটা করছে এখানে, 1/6 কাজ করবে। তার মানে টাকাও নিশ্চয়ই 1/6 পাবে। তাহলে টাকা কত পাবে, 4500, 1/6 পেয়ে যাবে, 750। এটাই অ্যান্সার।
এটা হচ্ছে না এখনো? ও ঠিক আছে। এখানেও তো মেঘ করে আসলো হঠাৎ করে, সকাল থেকে রোদ, বৃষ্টি মনে হচ্ছে। হ্যাঁ, হওয়ার দরকার ছিল কালকে, রথে তো বৃষ্টি হয়, কালকে তো হয়নি। হ্যাঁ 2500। অ্যাপ্রোচ কি লাগিয়েছো? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ ব্যাপারটা একই। মানে এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ক কমপ্লিট করছে হেল্প অফ বিষ্ণু। তোমার সচিন আর বিষ্ণু দুজন মিলে এখানে 6 দিন মিলে কাজ করে দিচ্ছে, আর সচিন বলছে অ্যালোন ক্যান কমপ্লিট 8.5 দিনে শেষ করছে। তাই না? তার মানে এটার আমি যদি ফ্র্যাকশন বের করে নিই, তাহলে আমি বলতে পারি যে 6 আর 8.5 বেরোচ্ছে, তাই না? তুমি 2 দিয়ে গুণ করে দিলে 6 দুগুণে 12, আর এখানে 17 বেরিয়ে গেল, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি যে টোটাল ওয়ার্ক যদি 17 হয়, তার মধ্যে এখানে সচিন করছে 12, জিজ্ঞেস করেছে এখানে বিষ্ণু, তার মানে বিষ্ণু বাদ বাকিটা করছে, বাদ বাকি তার মানে 5 ইউনিট করছে 17-এর মধ্যে, তাই না? এর টাকাও নিশ্চয়ই এই হিসাবে পাবে। 17-এর ভ্যালুই তো এখানে 8500, তার মানে এটা ইকুয়াল টু 5 × 85। এটা তো কিছুই নেই, করে নেবে। এটা বলো। আর 3600, 2400, 1200।
আচ্ছা, এটা কি দিয়ে করেছো? ফ্র্যাকশন দিয়ে করেছো? হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা করো। এটা এত টাইম লাগছে কেন? না, উত্তর না মেলার কিছু নেই। এখানে এ বলছে 18 দিন কাজ করে, বি বলছে 32 দিন কাজ করে কমপ্লিট করে ফেলতে পারে একটা কাজ। এবার এখানে পরিষ্কার বলে দিয়েছে দুজনে একসাথে শুরু করছে, কিন্তু বি কাজ করছে 8 দিন। একটা কাজ বি শেষ করতে পারে 32 দিনে। 8 দিন যদি কাজ করে, কতটা ফ্র্যাকশন কাজ করেছে? 1/4 অংশ কাজ করেছে। তার মানে বি টাকাও পাবে 1/4, তাই তো? তো তার মানে বাকি কত অংশ কাজ পড়ে আছে? এখান থেকে 3/4 অংশ পড়ে আছে, 3/4। তো 3/4টা কে কমপ্লিট করেছে? নিশ্চয়ই এ কমপ্লিট করেছে। টোটাল টাকা কত? তাহলে 3/4 পাবে এত টাকা। এটা সোজা ছিল তো এটা। যেমন দেখো, এই অঙ্কগুলো ফ্র্যাকশন দিয়ে খুব ইজি হয়ে যায়। এগুলো এলসিএম করতে গেলে কিন্তু আবার ঝামেলা, মানে ক্যালকুলেশন বেশি হয়ে যাবে। তো অঙ্কের উপরে ডিপেন্ড করছে, এই জন্য সবই শিখতে হবে, স্কিপ করা চলবে না। এটাও ইজি আছে।
হ্যাঁ, 1 4 4 2। কিন্তু এটা তো এত টাইম লাগার কথা না। কি করলে এটা? না, দরকার নেই। দরকার নেই তো, আমি 7 টাই বের করে নেবো। এ বলছে কাজটা কমপ্লিট করতে পারে 27 ঘন্টায়। এরা প্রত্যেকেই 12 ঘন্টা কাজ করে কাজটা শেষ করেছে। তার মানে এ কত পার্ট করেছে? 12 বাই 27। বি কত পার্ট করেছে? 12 বাই বলছে 54। তার মানে 12 বাই 54। তো 12 বাই 27 মানে কত হচ্ছে? এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 3 4 12, 3 বাই 27। 3 4 এখানে তো আরো 6 6 2 12, 6 9 54। তো টোটাল এখানে কত হচ্ছে? টোটাল যোগ করলে A+B আমি দেখতে পাচ্ছি টোটাল কমপ্লিট করেছে 4 5 6 বাই 9 অংশ কাজ কমপ্লিট করেছে। তার 3 2 6, 2 বাই 3 কাজ কমপ্লিট করে দিয়েছে A+B মিলে। তার মানে বাদ বাকি কাজটা কে করেছে? বাদ বাকি কাজটা নিশ্চয়ই সি করেছে। 1/3 কাজ করেছে, টাকাও পাবে 1/3। 4320। হ্যাঁ, 100। এটা ফ্র্যাকশনে করেছে তো। হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম। হ্যাঁ। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য ফোর্থ পারসন গেট? কেন একবারে বেরোবে না? আমি যদি এলসিএম নিয়ে নিই? ফার্স্ট পারসন বলছে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 8 days। তো এ 8 দিন। সেকেন্ড পারসন বলছে 12। বি 12। থার্ড পারসন বলছে 16, তার মানে সি 16। কমপ্লিট দ্য ওয়ার্ক দ্য হেল্প অফ দ্য ফোর্থ পারসন বলছে 3, তার মানে A B C D। আমি যদি ধরে নিই তাহলে এখান থেকে 3 হচ্ছে। আচ্ছা, এলসিএম কত নিয়ে নেবো এখান থেকে? 16 দিয়ে যাচ্ছে না, আর একটা 3 বাকি আছে 48। এলসিএম হয়ে যাচ্ছে, তাই না? 6 8 48, 4 12 48, 3 16 48, এখান থেকে 16 হয়ে যাচ্ছে। তো 1200 বলছে হোয়াট ডাজ দ্য ফোর্থ পারসন গেট। তার মানে এখান থেকে যাচ্ছি 16 13, তার মানে 3। ফোর্থ পারসনের এফিসিয়েন্সি তো আমি পেয়ে যাচ্ছি 3, তাই না? তো আই হোপ এখান থেকেই বেরিয়ে বেরিয়ে যাবে ডাইরেক্ট। 4 জন যখন আমি নিচ্ছি,
তিনজনকে টাকা দেবে 1200, এইটুকু তো ঠিক করেছে। সেখানে চারজন মিলে শেষ করছে, তার মানে সেম টাকাটাই পাবে, সেম টাকাটাই তো পাবে। তার মানে 16-র উপরেই তো এরা, 16 এফিসিয়েন্সির উপরেই 1200 টাকা পাবে। তাহলে তিনে কত পাবে? তাই তো হয়ে যাচ্ছে। বোঝা গেল কি করলাম? দেখো, তিনজন তিনজন কাজ করবে, সেই হিসাবেই তো আমি 1200 টাকা পে করছি, তাই না? এবার ওরা চারজন করলো কি পাঁচজন করলো আমি তো জানি না। তো ওরা বলছে চারজন মিলে কাজটা শেষ করে দিয়েছে 3 দিনে। তো সেটার এফিসিয়েন্সি কত? চারজনের মিলিত এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 16, তাই তো? তাহলে 16-র ভ্যালুই আমি এখানে বললাম যে 1200। তাহলে ফোর্থ যে পার্সন, ওর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 3 বেরোচ্ছে। তার মানে ও কত টাকা পাবে? এই 3 এফিসিয়েন্সি অনুযায়ী ও টাকা পাবে, তাই তো? ঠিক আছে, চলো, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এত পর্যন্তই থাকলো আপাতত। নেক্সট আর একটা শীট আছে, ওইটা আমি হোমওয়ার্কে দিয়ে দিলাম। এগুলোর থেকে যে যেটা ম্যাথ হবে না সেটা আমাকে বলবে। পরের দিন একটা ডাউট সেশন রেখে দেবো, এখানে সব ম্যাথগুলো একবারে বলে বলে দেবো। তো আজকের মতন এটা পর্যন্তই। টাটা, বাই বাই।